নমস্কার, এই স্যার অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার, সঙ্গে আছেন আরেকজন। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। আজকে দুজনে মিলে এই জাতিকার হাতটা বিচার করব। জাতিকা আমাদেরকে হাতের ছবি পাঠিয়েছেন। ওনার বয়স প্রায় 59 বছর। ওনার মেয়ে জামাইয়ের হাত বিচার করেছি, ওনার ভালো লেগেছে। ওনার নাতিদেরও হাত বিচার করেছি, ভালো লেগেছে, তাই আমাদের কাছে হাতের ছবি পাঠিয়েছেন। চলুন সম্পূর্ণ ভিডিও দেখুন, স্কিপ করবেন না। আমাদের ভিডিও প্রত্যেকটা হাত রিয়েল হাতের উপরে ভিডিও করি, মানে এই জাতিকা পেমেন্ট করেছেন, পেমেন্ট করে উনি ভিডিও নিচ্ছেন। আপনারাও যদি মনে করেন নিজের হাতের ভিডিও নেবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর এই জাতিকা ভিডিও পাওয়ার পরও কথা বলার জন্য 5 দিন সময় পাবে। আমাদের অনেক ধরনের পরিষেবা আছে। চলুন দেরি না করে ভিডিও শুরু করি। প্রথম কথা হচ্ছে, আমাদের চেম্বার হচ্ছে কলকাতা, দমদম, মুর্শিদাবাদ, বহরমপুর ও শিলিগুড়ি। আপনারা বুকিং করে নেবেন, আগে থেকে বুকিং করবেন, বুকিং না হলে পাবেন না। চলুন দেরি না করে ভিডিও শুরু করি। প্রথম কথা হচ্ছে, দেখুন হাতে শুক্র কিন্তু দুর্বল হয়েছে, বয়স তো দুর্বল হয়েছে, ঠিক আছে। আমরা দেখব এই মুহূর্তে হাতে আয়ুরেখা, মস্তিষ্ক রেখা, হৃদয় রেখা সবই কিন্তু একসাথে মিশে গেছে। দেখুন এইটাকে বলা হয় আয়ুরেখা। অনেকে জানেন না, এটাকে আয়ুরেখা বলে। এই আয়ুরেখা যত বড় দীর্ঘ হবে তত তার দীর্ঘ আয়ু হয়ে থাকে। তবে এই জাতিকার ক্ষেত্রে আয়ুরেখা দেখুন এখান থেকে কিছুটা দুর্বল হয়ে এখানে জব সাইন করে আবার একটু এসে এইখানে একটা দেখি বিন্দু সাইন করে এইখানে এসেছে। মানে আয়ুরেখা কিন্তু জাতিকার দুর্বল আছে। শরীর স্বাস্থ্য একটুতেই ডিস্টার্ব হয়ে যাওয়ার কথা, কারণ 59 বছর বয়স তো। তবে এরকম জায়গায় আয়ুরেখা ডিস্টার্ব করলে একটু রোগ ভোগ থেকে যায়, এটাকে দুর্বল আয়ুরেখা বলা হয়। একদম অনেকে মনে করে তাহলে কি এরকম বয়সে এসে মারা যাবেন, এরকম নয়। দেখুন আয়ুরেখা কম থাকলেও অনেকে বেশি বাঁচে। আমরা আগেও বলেছি, দেখুন একটা জিনিস দেখবেন, এখান থেকে যদি কারোর এই পর্যন্ত আয়ুরেখা থাকে, এই আয়ুরেখা নিয়েও কেউ 90 বছর বাঁচতে পারে, এরকম নয়, তাই না? হ্যাঁ, আমরা নিজেরাও দেখেছি, আমরা প্রচুর মানুষের হাত গণনা করেছি। তাহলে সেই মানুষটা বাঁচলো কি করে? আয়ুরেখার সাথে আয়ুর সম্পর্ক নাই। তবে মনের জোর, আত্মবিশ্বাস কমে যায়, চিট ফ্রড হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাদের বাড়ি গাড়ি হওয়া সম্ভাবনা, এগুলো কিন্তু ডিলে হয়ে যায়। আয়ুরেখা যদি দুর্বল থাকে বা আয়ুরেখা কোথাও যদি এরকম ভাঙা কাটা থাকে, সব জায়গা থেকে, তার শারীরিক জায়গা, তার কর্ম, তার সাংসারিক জীবন, সব জায়গা থেকে একটা প্রবলেম তৈরি হয়। দুটো রেখা থাকা খুব জরুরি মানুষের হাতে। আমি যা দেখেছি, আমার প্রায় 26-27 বছরে অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করছি, এখান থেকে এই যে আয়ুরেখা, এরকম একটা আয়ুরেখা থাকা চাই, একদম এরকম একদম মোটা ভালো আয়ুরেখা থাকা চাই, একদম ভালো আয়ুরেখা থাকা চাই। আর রবি রেখা থাকা চাই। এই দুটো রেখা যদি কারোর হাতে ঠিক থাকে, বাদ বাকি কোনো রেখা ঠিক থাক না থাক, খারাপ থাক ভালো থাক, সব রেখাকে পারা যাবে। তাহলে এটা কি? এই রেখাটাকে বলা হয় যে মনের আত্মবিশ্বাস, মনের জোর, স্বাস্থ্য। এই রেখাটাকে বলা হয় কাঠামো বা শিরদাঁড়া। বুঝতে পেরেছেন? মানুষের শরীরে শিরদাঁড়া যেমন মানুষকে সোজা রাখতে সাহায্য করে, তেমনি আয়ু রেখাও তাই। তার মানে এটা হচ্ছে তার স্বাস্থ্য, শরীর ভালো থাকবে, আর এটা তার কর্ম রোজগার ভালো থাকবে। এই দুটো জিনিস যদি একটা মানুষের বর্তমান যুগে থাকে, তাহলে কারোর অন্যান্য প্রবলেম হলেও তার জীবনের যেন ঠিক থাকে, মোটামুটি সব কিছু ঠিক থাকে, সে যেন ঠিক ব্যালেন্স করে নিয়ে চলতে পারে। এবার দেখুন এখান থেকে যদি দেখা যায় মস্তিষ্ক রেখা, এখান থেকে এটা মস্তিষ্ক রেখা, এটা হৃদয় রেখা, কিন্তু তা তো নয়। এখানে মস্তিষ্ক রেখা, হৃদয় রেখা একসাথে মিশে গেছে, এটাকে সিমিলার লাইন বলা হয়। দেখুন ভালো করে দেখলেন, কোনো মস্তিষ্ক রেখা এখান থেকে এই পর্যন্ত নেই। মানে এই জাতিকার মাথার মধ্যে একটু গন্ডগোল হবে, মানে মানসিকভাবে হয় না, একটু জিদি, প্রথম দিকে একটু সমস্যা থাকবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা। তবে মস্তিষ্ক রেখা আমরা ওইটাকে ধরবো না, আমরা এই রেখাটাকে সিমিলার লাইন হিসেবেই ধরবো। মানে এই জাতিকা যেটা ভাবে, মন একই, মানে মাথা এবং তার মন, মানে যেটা মাথায় ভাবছে মনেও কিন্তু সেটাই করছে, এরকম সিমিলার লাইন যাদের হাতে দেখবেন। তবে এই রেখাগুলোকে আমরা দেখবো, এখানে যদিও মস্তিষ্ক রেখার দিকেই যাচ্ছে, এই রেখাটা মস্তিষ্ক রেখা হিসেবেই কাজ করবে। এইটা ভাগ্য রেখা, এই পর্যন্ত উঠে দেখুন এখানে থেমে গেছে। আর একটা রেখা অত্যন্ত বাজে, শনির আড়ি রেখা, এটা অত্যন্ত বাজে রেখা। এটা প্রত্যেকটা মানুষের জীবনেই খুব বাজে ইম্প্যাক্ট ফেলে। তাদের জীবনে কি করবে? প্রত্যেকটা কাজে বাধা ফেলবে, সমস্যা হবে, বাধা সমস্যা এগুলো হতেই থাকবে। এই জাতিকার হাতে দেখুন এখানে ক্রস সাইন করছিল, এটাও কিন্তু ভালো। দাম্পত্য জীবন যাদের সুখের কাটে তাদের কিন্তু এরকম থাকে, এরকম দেখা যায়। এবার দেখা যায় রিং অফ সোলেমান, দেখতে পাচ্ছেন, এটা অত্যন্ত এবং বড় শুক্র বন্ধনীর মতো হয়ে গেছে। এরকম মানুষরা খুব জেদি, কর্তৃত্ব পরায়ণ, ন্যায় পরায়ণ, ধর্মপরায়ণ, ধর্মনিষ্ঠা, ধার্মিক এরকম হয়ে থাকে। এরা কিন্তু ধর্ম পথে চলতে পছন্দ করে। একজন শত্রু যদি তার কাছে সঠিক বুদ্ধি নিতে আসে, হয় না, সে শত্রু, তার কাছে এটা হয়তো কোনো কারণে এসেছে কোনো বুদ্ধি নেওয়ার জন্য, সেখানেও কিন্তু এই জাতিকারা সঠিক বুদ্ধি দিয়ে থাকে, এরকম মানুষেরা। কিন্তু অত্যন্ত খারাপ হচ্ছে শনির আড়ি রেখা। এই রেখাটা অনেকেই জানেন না, এটা অত্যন্ত বাজে রেখা। যাদের হাতেই থাকবে জীবনকে ধ্বংস করে দেয়। মানে কি হয়, যে কাজই করবে সেখানে বাধা পড়বে। দেখুন রবির ক্ষেত্রে এই যে রবি রেখা দেখতে পাচ্ছি, রবি রেখা থেকে এই রবি রেখা কেটে গেছে। রবি রেখা কেটে দিলে কি হয়? বারবার কর্মজীবনে বারবার বাধা এবং বারবার সমস্যা।
হয় না কাজের জায়গায়। এবার এই জাতিকার প্রশ্ন বাড়িঘর হবে কিনা, সম্পত্তি হবে কিনা। দেখুন এখান থেকে একটা রেখা দেখতে পাচ্ছি আমরা, এখান থেকে রাহু বুধের কানেকশন তৈরি করছে। রাহু বুধের কানেকশন তৈরি করলে কি হয়, রাহু যখন বুধের ক্ষেত্রে চলে যায় তখন তার বুদ্ধি থাকা সত্ত্বেও বুদ্ধি কাজে লাগে না। চোর পালালে বুদ্ধি হয়, যেমন তার বুদ্ধি ছিল কিন্তু বারবার গন্ডগোল হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাটা কিন্তু ভালো নয়, এই জায়গাটা কিন্তু একটা ডিস্টার্ব। চোর পালালে বুদ্ধি হয় যেমন, ঠিক এরকম আমরা অন্যান্য বিষয়ে আলোচনা করব। জাতিকার প্রশ্ন শুধুমাত্র কেরিয়ার নিয়ে। দেখুন প্রথম জীবনে দেখতে পাচ্ছি এইখান থেকে যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু হার্ট লাইনটা কিন্তু মোটা। প্রথম জীবনে খুব একটু রুট, একটু স্পষ্ট কথা বলা, একদম মানে যেটা ওনার মনে আসে সেটা মুখে আসে, এরকম নয় যে ভিতর থেকে এক কথা বলছে। মানে দুমুখী সাপ এক একটা মানুষকে দেখবেন যাদের মস্তিষ্ক রেখা অত্যন্ত সুন্দর, এরকমভাবে হয়। যত যে মধুরভাষী মিষ্টভাষী তার কিন্তু জীবন কিন্তু তত মানে সেখানে তত বিষাক্ত প্রকৃতির হতে পারে। আর এখান থেকে হার্ট লাইন যদি দুটো আলাদা আলাদা রেখা থাকে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ব্যালেন্স করে, কিন্তু এই জাতিকে ব্যালেন্স করবে না, যেটা মনে আসবে সেটাই মুখে আসবে। দেখুন মণিবন্ধন, একটু কিপটে প্রকৃতির মানুষ কাদেরকে বলে, যারা মণিবন্ধন এরকম থাকে দেখতে পাচ্ছেন তারা মণিবন্ধন কিন্তু 3টে মণিবন্ধন আছে। মানে জাতিকা কিন্তু মানে অর্থকে ধরে রাখতে পারে। অনেক একজন হয় না সংসারিক নয়, টাকা পয়সা নয় ছয় করে দিল, খরচা করে দিল, এরকম। এবার একটা মেয়ে তো আর সংসার করতে পারে না। এবং হাতের তো ইচ্ছা শক্তি, বৃদ্ধা আঙুলটি কত বড়, তাই না, যথেষ্ট বুদ্ধি রাখে। এবং বৃদ্ধা আঙুলটি দেখুন, আপনারা হয়তো বুঝতে পারছেন কি জানি না, এই বৃদ্ধা আঙুলটি যত মোটা হবে সে তত কর্মঠ হবে। এই জাতিকা এখনো মানে মৃত্যুর আগের দিন পর্যন্ত কাজ করবে, মানে এই কাজ ছাড়বে না, হয় না, মানে প্রচণ্ড পরিশ্রমী। হাতে শুক্র দুর্বল হয়েছে, আপনার শরীরে একটু প্রোটিন ডেফিসিট হচ্ছে, একটু আমিষ যদি খাওয়া ছেড়ে দিয়ে থাকেন তাহলে আমিষ খেতে পারেন। আমিষের মধ্যে শুধুমাত্র মাছ মাংস ডিমই পড়ে না, প্রোটিন পদার্থের মধ্যে ডাল শস্য পড়ে, পনির এগুলোও পড়ে, এগুলো খাওয়া করবে। তবে আপনার অন্যান্য আঙুলের থেকে বৃদ্ধা আঙুল কিন্তু যথেষ্ট বড়, অনেক বড় এবং মোটা। মানে এই আঙুল দেখুন, এটা 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 যদি আপনারা বোঝেন যে কেন কিভাবে আমরা বলবো, এই আঙুল দিয়ে তো মানুষ কাজ করে, তাই না, এই আঙুলটা সব আঙুল, এই আঙুলটা দিয়েই তো সব আঙুলকে ধরা হয়, তাহলে এটা দিয়ে কাজ হয়। আমরা ডান হাতও দেখবো, দেখুন দেখতে পাচ্ছেন হাতে কত দূর চলে গেছে। মানে এরা কিন্তু সারা জীবন অর্থ উপার্জন করে, মানে ইনকামের কোনো না কোনো সোর্স তারা কিন্তু মানে করতে পছন্দ করে। বাম হাত, এটাও বাম হাত আমরা দেখব। দেখুন এখানে ডান হাতটা নিয়ে এসেছি, দেখুন এখানে ডান হাতও কিন্তু বৃদ্ধা আঙুলটি অত্যন্ত মোটা, তবে এইখানে তিল, এটা কিন্তু একটা প্রবলেম, সেন্সিটিভ কথা। এটা ভিডিওতে বলা ঠিক হবে না, কারণ ভিডিও যেহেতু মেয়ে জামাই দেখবে, তাই সেন্সিটিভ কিছু কথা আছে, আপনি একটু ফোন করে জেনে নেবেন এগুলো। বা আমি এটা ভিডিওতে বলছি না, কারণ ইউটিউবে যদি ভিডিও যাচ্ছে আমরা খুব সেন্সিটিভ কথাগুলো বলি না। তবে তিল তোলার উপায় বলে দিই। দেখুন তিল একটা খারাপ ইম্প্যাক্ট ফেলে মানুষের জীবনে। তিল আপনি তোলার জন্য টাটকা চুন দেখবেন হার্ডওয়্যারের দোকানে, দেখবেন ঢেলা চুন পাওয়া যায়। যদি দেখেন আগের যুগে যখন বাড়ি রং করতো এরকম পাথরে চুন পাওয়া যায়, এবং পাথরের মতন চুন পাওয়া যেত, পাথরে চুন। সেই চুনকে টিনে ভিজিয়ে 3-4 দিন পর দেখবেন চুনকাম রং করতো, সেই পাথরে চুন নিয়ে আসতে হবে। সেই পাথরে চুন নিয়ে আসবেন, 100 গ্রামের চুন নিয়ে আসবেন, একটু 3-4 গ্রাম 5 গ্রাম চুন ভিজাবেন একটু জলে, অল্প কয়েক ফোঁটা জল দিলে দেখবেন টকবক করে ফুটতে শুরু করে চুনটা, মানে গরম হবে। সেই চুনটা যদি এরকম করে লাগিয়ে দেন তাহলে এই তিলগুলো দেখবেন এই স্কিনটা আসলে পুড়ে যাবে, এই স্কিন পুড়ে যাবে। এবং এই তিলটা তো অ্যাকচুয়ালি স্কিনের লেয়ারের তলে আছে, 4, 5টা, 6টা, 7টা লেয়ারের পরে তিলটা আছে, বা 3-4টা লেয়ার মিলে আছে। যখন চামড়াটা পুড়তে থাকবে তখন দেখবেন অটোমেটিক নতুন চামড়া বেরোচ্ছে, স্বাভাবিক ধর্ম, নতুন চামড়া ভিতরতে বেরোবে আর ওপর থেকে তিলটা উঠে যাবে, একদম রিমুভ হবে। বহু লোক উপকৃত হয়েছে। এবার অনেকে মনে করতে যে পানের দোকানে চুনের কিছু পাওয়ার থাকে না, টেম্পার থাকে না, ওই চুন খাওয়া যায়। দেখবেন আগের যুগে পান টাটকা চুন খেলে দেখবেন মুখ পুড়ে যেত, সেই চুনের কথা বলছি আমি। এবার সেই পানের মানে যতটা টাটকা লাগানো সম্ভব, এখানে তো অ্যাসিডও লাগানো যাবে। বা যারা ট্যাটু তুলে দেখবেন আজকাল মুখে মেচেতা দাগ বা কালো কালো দাগ ছোপ থাকলে দেখবেন লেজার দিয়ে ট্রিটমেন্ট করে, ক্যাট 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 আওয়াজ হয়, লেজার ট্রিটমেন্ট। সেই লেজার দিয়েও তোলা যায়, সেটাতে সময় লাগবে, পয়সাও লাগবে। এখন কে লেজার ব্যবহার করে সেখানে গিয়ে করা যেতে পারে, এগুলো লেজার দিয়েও তোলা যায়। সবথেকে ভালো প্রাকৃতিক উপায় যদি চুন দিয়ে তোলেন, টাইম লাগবে কিন্তু আপনার উঠে যাবে। চুন তো ক্ষতিকর নয়। দেখুন এই ডান হাতেও কিন্তু আপনার আয়ুরেখা দেখতে পাচ্ছেন, আপনার আয়ুরেখা কিন্তু ডান হাতে ভীষণ ফ্যাটি, তবে ডান হাতে আপনার আয়ুরেখা থেকে অনেক সূক্ষ্ম উন্নতিকর রেখাও কিন্তু উঠেছে, এটাও কিন্তু উন্নতির যোগকে নির্দেশ করছে। ডান হাতটা যেহেতু স্বামীর হাত হিসাবে আমরা গণ্য করে থাকি, সেই জায়গাটা থেকে দেখছি। ঠিক আছে, এই বিষয়ে আপনি কোনো প্রশ্ন করেননি, আমরা এই বিষয়ে আলোচনা করছি না। ডান হাতটা অত্যন্ত সুন্দর। আর ভিডিওটা শুধুমাত্র জ্ঞানের জন্যই, ভিডিওটাই মেন পরিষেবা নয়। ভিডিওর বাইরে আমরা বিষয়গুলো নিয়ে কথা বলবো, আলোচনা করব, কি প্রতিকার করা উচিত। জাতিকার শুধুমাত্র এখন হেলথ বা আয়ু আর এই যে বাধা, এই দুটো জায়গার প্রতিকার করা উচিত। দুটো প্রতিকার করলেই মোটামুটি হয়ে যাবে। দেখুন আমরা অন্য একটা ছবি নিয়ে এসেছি। দেখুন আঙুলের মাঝে এই যে ফাঁক,
এখানে ফাঁক, আংটি পরার জন্য হোক বা যে কোনো কারণে হোক এই ফাঁক কিন্তু অত্যন্ত খারাপ। অনেকে আংটি পড়েন তার জন্য হয়, অনেকে আংটি পড়েও হয় না, ঠিক আছে, যাদের স্থানগুলো খারাপ, বৃহস্পতি খারাপ, শনি খারাপ, মানে এই জায়গাটাই ফাঁক। অনেকে মনে করে যে স্থান কতটুকু দেখা উচিত, দেখুন প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রে এতটা পর্যন্ত স্থান দেখা উচিত, মানে এই পর্যন্ত স্থান আসে, বুঝতে পেরেছেন, মানে এতটা পর্যন্ত, মানে এই আঙুলের মধ্যে যত এগুলো মাংসালো হবে তত কিন্তু ফাঁক হবে না, ঠিক আছে। আর এইখানে দেখতে পাচ্ছি এইখান থেকে রেখাগুলো যাচ্ছে, এগুলো কিন্তু রিং অফ সোলেমান, কিন্তু শনির ক্ষেত্রে প্রবেশ করে গেলে এটাকে শাপিত যোগ তৈরি হয়। সব ঠিক থাকতে সত্ত্বেও জীবন ঠিকঠাক চলছে না। তবে আপনি আড়ি রেখার প্রতিকারটা করুন আর আয়ু রেখার প্রতিকার করুন, এই দুটো প্রতিকার করলেই আপনার প্রতিকার করা খুব একটা প্রয়োজন হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। কিছু সেন্সিটিভ কথা, কিছু গোপন কথা আমরা ভিডিওতে বলতে পারলাম না, আপনি একটু ফোন করে জেনে নেবেন।